আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন তরমুজ খাবো। তো তরমুজটা কাটার জন্য বসে গেছি। তো প্রচণ্ড আকারে গরম পড়েছে। তো এই যে বাজার থেকে কিনে নিয়ে আসছি, দেখুন কি সুন্দর লাল আছে, কিন্তু তরমুজের মধ্যে তরমুজটা অনেক সুন্দর আছে। তো যাই হোক, এখন তরমুজটা কাটবো। তো গরম যেহেতু, একটু গরমে তরমুজ খাইলে ভালো লাগে, তাই না? তো তরমুজটা কেটে নিই, আর তার জন্য খাওয়া হবে, তরমুজ কেটে খাওয়া হবে। এত কেটে নেওয়া হলো। দেখুন মাঝখান দিয়ে কাটলে না তরমুজের পরে আর সোজা করে সুন্দর করা যায় না। তো এখন আমি এটা পিস করে নিই, পিস করে খাবো। আর ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যেহেতু চলে যাব, তো আমার রাত দুপুরে 1টার সময় গাড়ি আছে। তো আমি চলে যাব। এখন বাজে কয়টা? এখন কয়টা বাজে? এখন 11:15 বাজে। 11:30 বাজে। তার মানে আমি 1:45 দিকে বের হব। তো যাই হোক, তরমুজটা কেটে নিই, আর দেখি তরমুজটা কেমন মিষ্টি আছে। মিষ্টি আছে, ফ্রিজে রাখলে আরও বেশি ভালো হতো। যেহেতু এখানে ফ্রিজ নাই, কিছু করার নাই, আমাদের এই ফ্রিজ ছাড়াই খাইতে হবে। এতো রান্নাবাড়ি করতেছি, আর যেহেতু আজকে চলে যাব, মনটা খুবই খারাপ লাগতেছে মেয়েকে ছেড়ে একা একা রেখে। আর এই তরমুজের জন্য রান্না করতেছি, ছেড়ে গেলেও রান্না করে খাবে কি না, এই জন্য ভাবলাম যে একটু রান্না করেই দিয়ে যায়। রান্না করে দিয়ে গেলে তাও একটু ভাতটা রান্না করে খাবে, না হলে খাবে না। তো রান্না করার পর আর আমিও এখন যেহেতু চলে গেলে ওরও ভালো লাগবে না, আমাকেও কষ্ট লাগবে। রান্না করে দিয়ে গেলে আমার মনটাও তো একটু ভালো লাগবে। তো আর আমার সময় নেই বেশি, আমাকে এখন গোসল করতে হবে। গোসল করে রেডি হব, আর রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হতে হবে। আর মাংসটা কষানো হচ্ছে। তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যাই পৌঁছাইতে পারি। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। মনটা ভালো নাই, আর আপনাদের ভাইয়ারও শরীরটা ভালো নাই, সেও অসুস্থ। তাকে ডাক্তার দেখাতে হবে বলে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, না হলে মেয়েকে ছেড়ে এত তাড়াতাড়ি যেতাম না। এই জন্য খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর এই তো বাইরের পরিবেশটা দেখুন, রোদ নাই, গরম আছে, প্রচুর গরম আছে, কিন্তু রোদ নাই। রোদটা নাই, আর না থাকলেও কি, গরমটা প্রচুর, তাই না? রাজশাহীতে গরম, অনেক গরম। আর একটু এরকম গরম। দিনাজপুরে তো গরম, রাজশাহীতেও গরম, সব জায়গায় গরম। গরম ছাড়া কোনো কথাই নেই। তো যাই হোক, রান্নাটা করি। আর এখন যাই একটু তরমুজ কাটলাম, তরমুজটা কিন্তু খাই নাই, না খেয়ে আবার রান্না করতে চলে আসলাম। রান্না করতে করতে তরমুজ কাটতে গেছিলাম, আসি দেখছি নিচের লেগে গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে দেখুন একটু কালো কালো কিন্তু হয়ে গেছিলাম। ওই জন্য তাড়াতাড়ি আবার মাংসটা রান্না করতেছি দাঁড়িয়ে থেকে, না হলে মাংসটা খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, রান্নাটা করি। আর আমাদের সঙ্গে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আর এই তো এই পর্যন্তই, আর কিছু বলার নেই। তারপরে ভিডিওটি বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা এখানে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো যাই হোক, এখন আমি গোসল করে রেডি হব। তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর এখন বিদায় নিচ্ছি। আর যাওয়ার ভিডিওটা আগামীকালে দেখতে পাবেন নিউজ ভিডিওতে। তো এখন পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।